নমস্কার বন্ধুরা, ফেমাস তরুণস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। দুর্দান্ত একটা রেসিপি, সেটা হলো দই ভিন্ডি। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি। আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। দেখুন, রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল আমার গরম হয়ে গেলে প্রথমে আমি ভিন্ডিগুলোকে বা ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি ভেজে নেব। এবার ভাজার সময় আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি, যেহেতু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এই পর্যায়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েছি। এবার নেড়ে চেড়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে ভেন্ডিটা খুব সুন্দর সফট হবে, আবার ভাজাটাও খুব সুন্দর হবে। তার জন্য আমি ঢেকে দিলাম, ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু আমার ভেন্ডি একদম ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু ভাজিনি, একদম লাল লাল করে হালকা বেশ খুব সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবারও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরে। ফোড়নে গোটা জিরে দেওয়ার পর এই জিরেটা খুব ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। দিয়ে দিলাম একটা তেজপাতা, তার সাথে দুটো এলাচ দিলাম। এখানে কিন্তু লবঙ্গ বা দারচিনি কিছুই ব্যবহার করিনি, এখানে শুধু কিন্তু দুটো এলাচ দিয়েছি। এবার কেটে রাখা বা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর এর মধ্যেই আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনের পেস্ট আর এই পেঁয়াজ খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, যেহেতু একদম ছোট ছোট করে পেঁয়াজ কাটা, তাই খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে। তাই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। দেখুন কত সুন্দর কিন্তু পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো, আর কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এই পেঁয়াজ আর আদা রসুনের সাথে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে আসছে। এই রকম অবস্থায় যখন আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দই। যেহেতু এটা দহি ভিন্ডি, তাই এখানে কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে। টক দই দিচ্ছেন বলে একদমই চিন্তা করবেন না যে টক দই দেওয়াতে অনেকটা বেশি টক হয়ে যাবে, একদমই না। এর স্বাদ একদম আলাদা হবে। আপনারা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখুন, আপনাদের দারুণ লাগবে। রাত্রে রুটি খাওয়ার জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, বা লুচি পরোটার সাথেও ভালো লাগবে। দেখুন আমার কিন্তু এই দইটা মেশানোর পর এর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ভেন্ডিগুলো দেওয়ার পর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েছি, আর সামান্য নুন দিয়ে দিলাম। যেহেতু আমি দেখেছেন প্রথম থেকে কিন্তু নুন দিইনি, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরও অনেক রকমের রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করার মতো রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে রান্নাটা। আর এখন স্বাদ যাতে খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়, টক নুন, তার জন্য চিনি দিয়ে দিলাম কসুরি মেথি, আর গরম মশলা দিলাম। সব শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচনো। দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নেব। আর আজকের রেসিপি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড দেব সবার প্রথম কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন রান্নাটা বেশ অলমোস্ট হয়েই এসছে। খুব বেশি শুকনো শুকনো করবো না, আবার খুব বেশি ঝোলও থাকবে না। এখন কিন্তু অলমোস্ট হয়ে এসছে, তাই এই সময় দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। যদি আপনার কাছে ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের সরও ব্যবহার করতে পারেন। আমি এখানে ফ্রেশ ক্রিম ছিল, তাই আমি এখানে ফ্রেশ ক্রিমটা ব্যবহার করলাম। একই টেক্সচার আসবে দুধের সর দিলে, দারুণ লাগবে। তাহলে দেখলেন কত সহজেই কিন্তু একটা দারুণ রেসিপি হয়ে গেল। রাত্রে রুটি খাওয়া বা পরোটা বা লুচি খাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। তাহলে আজকেই বানিয়ে ফেলুন আমার রেসিপি দেখে, আর ভালো লাগলে কিন্তু কমেন্টের দ্বারা আমাকে জানাবেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আবারও চলে আসবো আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, তাহলে তারাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে পারবে। আর লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি দেবো সবার প্রথম আপনার কাছে চলে আসবে নোটিফিকেশান। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।